মাজার থেকে আমাদের এই নবগঠিত কমিটির সূর্য সন্তানেরা আজকে শপথ গ্রহণ করলো যে এই দেশের মাটি ও মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা মুক্ত করবে। দেশনেত্রী যখন অসুস্থ থাকে সারা দেশ তখন অসুস্থ থাকে। এই জাতিকে এবং দেশকে অসুস্থতা থেকে মুক্ত করতে হবে, এই প্রত্যয়ে আজকে আমাদের এই মাজার জিয়ারত অনুষ্ঠান হল। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারাত্মক রকম অসুস্থ। আল্লাহর কাছে আমরা দোয়া করব, কামনা করব আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ সহি সালামতে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমরা দেশবাসীর কাছে ওই দোয়াই কামনা করব। এবং সেই সঙ্গে আজকের আমাদের ঢাকা মহানগর উত্তর দক্ষিণের যে নেতৃবৃন্দ এসেছেন, আরও যারা কমে যুক্ত হবেন, তাদের সবার প্রতি আহ্বান থাকবে এই দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য যা কিছু করা দরকার ইনশাআল্লাহ তারা অবশ্যই করবে। এই নতুন আমার বক্তব্য হলো যে এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য। সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। প্রিয় ভাইরা, আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি। এই নতুন কমিটির সামনে যুগপৎ আন্দোলন বা সরকার বিরোধী কোনো আন্দোলন, এই কমিটি আসলে কতটুকু ভূমিকা রাখবে? এর আগের আন্দোলন আমরা জানি ব্যর্থ হয়েছে। না, আমি দুঃখিত, আপনার প্রশ্নের সঙ্গে একমত না। বিএনপির কোনো আন্দোলন বা কোনো ব্যর্থ হয় নাই। এই আন্দোলনে আমাদের ছেলেরা, আমাদের কর্মীরা, আমাদের নেতারা দলে দলে জেলে গিয়েছে, এখনও যাচ্ছে, আবার বের হচ্ছে, আবার ঢুকতেছে, গুলি খেয়েছে, আহত হয়েছে, শাহাদাত বরণ করেছে, বহু লোক আছে। সুতরাং আন্দোলন ব্যর্থ হয় নাই, বরং সরকার আন্দোলনকে নস্যাৎ করার একটা চেষ্টা করতেছে।